করলেন, তার মাত্র 1 মাস পরেই তার বিয়ে হবে। উনি যদি একটু সঠিক মতো হাঁটতে না পারেন, ঘুরতে না পারেন, চলতে না পারেন, কত কষ্ট আল্লাহ। চলুন না আমরা যিনি এইটা বলছেন ওনার নাম আরফিন। আমরা চলুন আরফিনের কথা শুনি। তার বয়স মাত্র 26 বছর। বিয়ের দিন ঠিক হয়ে গেছে, কিন্তু হঠাৎ একদিন সিঁড়িতে পড়ে ডান পায়ের গোড়ালিতে ফ্র্যাকচার। ডাক্তার বলেন অন্তত 2 মাস লাগবে হাঁটতে। ও আল্লাহ, 2 মাস লাগবে হাঁটতে, আমার 1 মাস পরে বিয়ে। আরফিন তো কেঁদে অস্থির। চলুন তারপরে কি হলো। আরফিন কেঁদে কেঁদে বললেন, আমি কি আমার বিয়ের দিন হেঁটে যেতে পারবো না? আল্লাহ চাইলে আপনি পারবেন, না চাইলে পারবেন কিভাবে? ওকে, তিনি কি করলেন, বিয়ের শাড়ি সাজ সব কেনা, বাট হাঁটতে পারছেন না। সব কিছু রেডি, কিন্তু হাঁটতে পারছেন না। সব স্বপ্ন যেন পানির মতো গলে যাচ্ছিল। তারপর উনি ফিজিওথেরাপি চিকিৎসা নিলেন, আমাদের ভিডিও দেখলেন, আমাদের কনসালটেশন নিলেন। আমরা ওনাকে বললাম, আপনার আঙ্গুলগুলো এরকম মুভ করেন তো দেখি, আপনার হিল রাইজ করেন তো, টোর উপর দাঁড়িয়ে হিল রাইজ করেন তো। ব্যালেন্স বোর্ডে দিয়ে ওনাকে আমরা এক্সারসাইজগুলো করলাম, হাত দিয়ে মায়োফেশিয়াল রিলিজগুলো করে দিলাম, ওনার সার্কুলেশন বাড়িয়ে দিলাম, ওনার যে রেঞ্জ অফ মুভমেন্ট কমে গেছে সেটা বাড়িয়ে দিলাম। আস্তে আস্তে ওনার ব্যথা কমে গেল। বিয়ের দিনের বিস্ময়, সবাই ভাবল হয়তো হুইল চেয়ারে আসবেন কনে। তাকিয়ে আছে, হুইল চেয়ার তো এই রাস্তায় আসবেন, হুইল চেয়ারের তো হুইল এখনও দেখা যাচ্ছে না। কিন্তু না, আল্লাহ পাকের অশেষ রহমত আর নিয়ামতে আমাদের চিকিৎসায় আরফিন নিজেই ধীরে ধীরে হেঁটে ঢুকলেন স্টেজে। চারিদিক থেকে সবাই রোল পড়ে গেল, হাতের তালি, হা হু শব্দ শুরু হয়ে গেল। বাবা বললেন, আজকের দিনটা শুধু তোমার নয়, আজকের দিনটা ফিজিওথেরাপির চিকিৎসারও জয় হলো। তাই আপনাদেরকে বলবো, ব্যথা পেয়েছেন, কষ্ট হচ্ছে, একবার ফিজিওথেরাপি চিকিৎসকরা দেখান। ফিজিওথেরাপি চিকিৎসা এটা একটা অনন্য চিকিৎসা। ফিজিওথেরাপি চিকিৎসা আপনি না নিলে, সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা না নিলে আপনি বুঝবেন না, যেটা আমি এবং আমার টিমের সদস্য আমরা করি। কি সুন্দর করে প্রথমে আমরা অ্যাসেসমেন্ট করি, কোথায় প্রবলেম আমরা এটাকে বের করে ফেলি, এবং ওই প্রবলেম অনুযায়ী আপনার কি চিকিৎসা লাগবে। একজন পায়ে ব্যথা নিয়ে আসছে, ওনার পায়ের ব্যথা প্রায় 1.5 মাস যাবৎ, উনি পা ভালোভাবে মুভমেন্ট করতেন না। ওনাকে বলা হয়েছে পা কিন্তু মুভমেন্ট করবেন না, ঠিক এরকম রেখে দেন। উনি আমাদের কাছে আসলেন এই আফরিনের মতো। ওনার পাকে বললাম আপনি একটু মুভ করেন তো, মুভ করতে পারে না। টোজগুলো একটু নাড়েন তো, হালকা কোনোভাবে ফ্লিকার কন্ট্রাকশন করতে পারেন। তা আপনার পায়ে যদি মুভমেন্ট না থাকে, আপনার যদি মাসেল কন্ট্রাকশন করতে না পারে, তা আপনার এমনি ব্যথা হবে, ব্যথা হবে। আমরা সেখানে কি করি, এগুলো একে অ্যাসেসমেন্ট করে বের করি। আর পা খুব কঠিন জায়গা, কেন, পায়ে অনেক স্মল স্মল জয়েন্ট রয়েছে, যেগুলোকে মোবিলাইজ করা, যেগুলোকে যে মাসেলগুলোকে স্ট্রেনথেন করা, স্ট্রেসিং করা ইজ ভেরি ডিফিকাল্ট। বাট ধৈর্য ধরে করলে আল্লাহ ভালো করবেনই। আল্লাহ যদি আপনাকে ভালো করেন, কেন ভালো হবেন না? ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ বসে আমাদের এই অনুষ্ঠান দেখলেন, এক অনুষ্ঠান শুনলেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটি সেন্টেন্স বলছি, মনে রাখবেন, ফিজিওথেরাপি ইজ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমরো। সঠিক ফিজিওথেরাপির চিকিৎসা আপনাকে নিতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থে বলছি, এত কোটি লোক, আমাদের অর্ধেক লোকও যদি কষ্টে ভুগে থাকে, তাও তো আমরা বলবো 8 থেকে 10 কোটি লোক কষ্টে আছেন। ফিজিওথেরাপি চিকিৎসক নাই বললেই চলে। হাতে গোনা মাত্র কয়েকটি ইনস্টিটিউট, যেখান থেকে প্রতি বছরে বের হয় 1 থেকে 150 ফিজিওথেরাপিস্ট। এইটা কি আমার দেশের জন্য এনাফ? ফিজিওথেরাপি কলেজ ওপেন করার জন্য যারা দায়িত্বশীল, তাদেরকে সবিনয় অনুরোধ করছি, আপনাদের কাছে যে সমস্ত কলেজের অ্যাপ্লিকেশান আছে, ঢাকা ইউনিভার্সিটির ভিসি স্যারের কাছে যে অ্যাপ্লিকেশান আছে, ঢাকা ইউনিভার্সিটিতে যিনি এই
দায়িত্বশীল আছেন অর্থাৎ কলেজ পরিদর্শক, আপনাকে বলবো অনেক ফিজিওথেরাপি কলেজকে এদেশে প্রতিষ্ঠিত করুন, দেশ এবং জাতিকে সাহায্য করুন, হেলদি বাংলাদেশ গড়ে তুলুন। সালামু আলাইকুম।